সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে। আমরা ইনফরমেশন খতিয়ে দেখতেছি এবং আমাদের সরকার কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়ে আমরা আশা রাখি যেটা একটা ভালো। আমরা যে মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়ে আমরা তো কাজ করার সুযোগই পাইনি। আমরা যে মুহূর্তে জানতে পেরেছি তখন এখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি নিউজ নিয়ে উপস্থিত হাজির হলাম। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিয়েছিল এক ব্যক্তি। আসলে এই বিষয়টি নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গেছে, তোলপাড় চলছে। ইতিমধ্যে জানা গিয়েছে, সেই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে এবং তাকে পুলিশ আটক করার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আসলে ব্যারিস্টার সুমন ভাই প্রতিটা মানুষের মনে বা হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ভালোবাসা অর্জন করে নিয়েছেন তিনি তার কাজের মাধ্যমে। তিনি সবসময় ভালো কাজের সঙ্গে থাকেন এবং যারা দুর্নীতি করেন তাদের দুর্নীতি ফাঁস করে দেন, যার জন্য আসলে তিনি আসলে তাদের কাছে শত্রু। কিন্তু সাধারণ জনগণ যাদের উপকার তিনি করে থাকেন, তারা তাকে আসলে খুবই ভালোবাসেন এবং তার কথা সবসময় মনে রাখেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। সেই বিষয়ে ভিডিওটুকু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি এবং ব্যারিস্টার সুমন ভাই এই বিষয় নিয়ে কি বলছেন সেই বিষয়গুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি সবাই ভালোভাবে দেখতে পারে। দর্শক, এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রাণনাশের বিষয়টি এখন জেলার সবচেয়ে আলোচিত বিষয়। আমরা এই বিষয়ে খোঁজ নিতে যোগাযোগ করেছিলাম হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এবং আমরা কথা বলেছি হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে। আমরা যেটুকু জানতে পেরেছি যে গত 28 তারিখ একজন ব্যক্তি, যিনি এর কয়েকদিন আগে থেকে আসলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়ের সাথে ফোনে যোগাযোগ করছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তিনি বারবারই যে বিষয়টি বলছিলেন যেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে তিনি সরাসরি কথা বলতে চান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন সে কথা বলার সুযোগটি করে দেন। তো হবিগঞ্জের চুনারুঘাট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়, তিনি আসলে এ ধরনের বিভিন্ন ফোন কল এর আগেও পেয়েছেন, যে কারণে প্রথমে তিনি বিষয়টি খুব একটা গুরুত্বের সাথে নেননি। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে অনেকেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে কথা বলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে আসছেন বিভিন্ন সময় থেকে। এই কারণে তিনি আসলে বিষয়টি একজন সাধারণ ভক্তের যে অনুরোধ সেই হিসাবে তিনি বিষয়টি দেখেন এবং যখন 2-3বার কথা চেষ্টা করার পরও যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনটি আসলে ওইভাবে সিরিয়াসলি নিচ্ছিলেন না, তখন ওই ভদ্রলোক একটি টেক্সট মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে এবং কিছুক্ষণ পরপরই সেই টেক্সট মেসেজটিও আসলে তিনি ডিলিট করে দেন এবং তার ফাঁকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসেজটি পড়েন এবং একটি স্ন্যাপশটও তিনি রেখে দেন এবং ওইখানে যে বিষয়টি উল্লেখ করা ছিল যে একদল একটি গ্রুপ 4 থেকে 5 জনের একটি কিলিং গ্রুপ, যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের প্রাণনাশের জন্য এরই মধ্যে নেমে পড়েছে এবং তিনিও ওই দলের একজন সদস্য ছিলেন। কিন্তু যেহেতু এটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে, এই কারণে তিনি ওই চক্র থেকে বের হয়ে এসেছেন এবং তিনি চান যেন ওই খবরটি ব্যারিস্টার সুমনকে পৌঁছে দেওয়া হয়। তো বিষয়টি আসলে জানার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে অবহিত করেন এবং শুক্রবার তিনি যখন ব্যারিস্টার সুমন যখন চুনারুঘাট অবস্থান করছিলেন তখন তিনি ব্যারিস্টার সুমনের বাসায় গিয়ে তার সাথে বিষয়টি শেয়ার করেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার যে অফিসিয়াল ফোন, সেই ফোনের মাধ্যমে যে ব্যক্তিটি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তার সাথে কথা বলিয়ে দেন এবং ওইখানে কথা বলার পর যিনি জানা যায় যে একটি চক্র, যে বিষয়টি তিনি বারবারই বলছিলেন যে 4-5 জনের একটি চক্র ব্যারিস্টার
সুমনকে হত্যার উদ্দেশ্যে এরই মধ্যে তারা বের হয়ে গিয়েছে। তারা কোনো কন্ট্রাক্ট কিলিং যাকে বলে সেটির জন্য তারা বের হয়ে গিয়েছে এবং ব্যারিস্টার সুমনকে যেহেতু পছন্দ করেন, তিনি চাচ্ছেন যেন ব্যারিস্টার সুমন অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো ধরনের ঝুঁকিতে যেন তিনি না যান। এই প্রেক্ষিতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সুমনকে বিষয়টি অবহিত করেন এবং তার পরপরই ওই দিন শুক্রবার ব্যারিস্টার সুমনের বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল চুনারঘাটে। তার মধ্যে একটি প্রোগ্রামে তিনি বিষয়টি সবার সাথে শেয়ারও করেন যে এই ধরনের একটি হুমকি তিনি পেয়েছেন এবং যেহেতু এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন, তাই বিষয়টি তিনি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার শুভানুদ্দয়ী যারা রয়েছে, বিশেষ করে চুনারঘাট মাধবপুরের মানুষ, যেহেতু সব তার প্রাণের মানুষ তারা যেন বিষয়টি সিরিয়াসলি নেয় এবং তার নিরাপত্তার বিষয়টিও যেন তারা মাথায় রাখেন। তো ওই প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক যে কাউকে ওই দিন সেলফি তুলতেও দেননি এবং গতকাল ঢাকায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। এবং এর ফাঁকে একটি বিষয় বলে রাখি, চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখনই বিষয়টি জানতে পারেন, তিনি চুনারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ব্যক্তিগত উদ্যোগে এবং তার পরপরই আসলে তারা তাদের যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা তারা শুরু করে দিয়েছেন। এবং আজকে আমরা দিনভর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ যারা রয়েছেন প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছেন এরই মধ্যে তাদের তৎপরতা অনেকটাই এগিয়েছে। আমরা ইনফরমেশনটি খতিয়ে দেখতেছি এবং আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। আমরা আশা রাখি যে এটার একটা ভালো ফল পাবো। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ অতি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে অতি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তা আমরা তো কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা? আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং তারা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই হয়তো যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে হয়তো আইনের আওতায় আনা সম্ভব হবে। মূল যে ঘটনাটি, প্রকৃত যে ঘটনাটি, সেটি হয়তো সবার সামনে তুলে ধরা সম্ভব হবে এবং এই লক্ষ্যেই তারা তাদের যে তৎপরতা, যে অভিযান, সেটি অব্যাহত রেখেছেন। এবং এরই মধ্যে বেশ কয়েকটি দল যেসব জায়গা থেকে তার সম্ভাব্য যে সমস্ত স্পট তারা চিহ্নিত করেছেন, সে সমস্ত জায়গায় তাদের অভিযান অব্যাহত আছে এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এটির একটা সমাধান, এটির যে মূল রহস্য সেটি হয়তো উদ্ঘাটিত হবে। এবং তারা যেটি বলছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যেহেতু একজন সংসদ সদস্য, তার বিষয়টি তারা যথেষ্ট আন্তরিকতার সাথে নিয়েছেন এবং শুধু সংসদ সদস্য বলেই নয়, তারা যে কোনো বিষয়ে একজন সাধারণ মানুষের উপর যখন হুমকি আসে তারা বিষয়টি আন্তরিকতার সাথে নেন এবং তার তৎপরতা থাকে। তার উপর যেহেতু একজন সংসদ সদস্য এবং জনপ্রিয় সংসদ সদস্য, এই কারণে তাদের তৎপরতা অনেক বেশি এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এই ঘটনার পিছনে যারা রয়েছে বা কী আসলে প্রকৃত বিষয়, সেটি হয়তো খুব দ্রুত তারা উন্মোচন করতে পারবে। হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে। সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। সে অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকির নাটক সাজাতে পারে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান কালবেলাকে বলেন, তারা ধারণা করছেন হুমকি দেয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে। তখন জানা যাবে সত্যি কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজেই এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন। তাতে তিনি লেখেন, গত 27 জুন রাতে 8টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন।
এ সময় তাকে জানানো হয় 3 দিন আগে অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনের টিম মাঠে নেমেছে। এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন তাকে কেন জিডি করতে হলো। পুলিশ যেহেতু আগেই জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়, এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। অমিত হাসান রবিন, কালবেলা। আমাদের প্রান্তীয় নেতাকে কেউ কিচ্ছু করতে পারবে না। দেশে আমাদের সোনারুঘাট মাধবপুরে আমাদের ছাত্রলীগ নেতা আছে, আমাদের সাধারণ লোক আছে, আমরা আছি, কেউ তাকে কিচ্ছু করতে পারবে না। আমাদের প্রান্তীয় নেতা আমাদের সোনারঘাট বুথ উঠে কোনো প্রশাসন এই বাংলায় ৭৫-এর 15 আগস্ট হয়েছে, 21শে আগস্ট হয়েছে, সেই জায়গা থেকে আমরা খুবই আতঙ্কিত। আমরা সেই জন্য নেত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের মতো একজন রত্নকে যেন যত্ন করে রাখা হয়। তাহলে এই বাংলার বুকে আর কোনো দুষ্কৃতিকারী, অন্যায়কারী যারা এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় তারা বেড়ে উঠবে না।
যারা মাঠে নেমেছে আসলে তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা, আপনি কি ধারণা? আমরা বিশ্বাস করি কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে যখন SMKP হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না, তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবেন। আসলে হত্যার উদ্দেশ্যটা কেন হতে পারে বলে মনে করেন? দেখুন, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই উনি MP হবার আগ থেকেই উনি বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় রাঘব বোয়াল যারা এদেশের মানুষের টাকাকে পাচার করে সুইস ব্যাংকে, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে, আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই জন্য এই হত্যার পরিকল্পনা চলছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না। এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রশাসন এর পদক্ষেপ দিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। ধন্যবাদ। ভালোবাসি চুনারুঘাটের যেই সমস্ত মানুষ তার ভালোবাসে, তার জন্য আমরা সদা সর্বদা জান দিতেও প্রস্তুত আছি। আচ্ছা, কেন আসলে এরকম হুমকি সম্মুখীন হচ্ছেন উনি, বা আপনার কেন মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, কিসের জন্য হতে পারে? মানে ওনার টেকনোলজি পাওয়ার, ওনার যে মেধা, ওনার যে শক্তি, মেধা শক্তি, ওইটা অন্যরা যে রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছে তারা চায় না যে আমাদের চুনারুঘাটের একজন পার্সন মেধাবী যদি এগিয়ে যায় তাহলে আমরা চুনারুঘাটের অনেক নাম হবে, দাম হবে বলতে, মানে ওই কারণে বিপক্ষের লোক চায় যে প্রতিনিয়ত তার সর্বনাশ। কিন্তু আমার আত্মবিশ্বাস তার কখনো সর্বনাশ হবে না। উনি সদা সর্বদাই আত্মবিনিময়ী মানুষের কল্যাণে যিনি সদা সর্বদাই মানে এগিয়ে যান, ওনার কখনো মানে ধ্বংস হবে না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই মানে ওনার সফলতা, মানে ওনার সফলতা চাই, আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে ওনার সাথে আছি। পারলে আমরা গায়ের রক্ত দিব, সুমন ভাইয়ের কিছু হইতে আমরা দিব না। মোহাম্মদ আরমান আলী, আমি সুমন ভাইয়ের ফ্রেন্ড, অনেক ভালোবাসি তারে। আমি এই মুহূর্তে হবিগঞ্জ থেকে আসলাম। আপনার বাড়ি কোন জায়গা? আমরোড। আচ্ছা, ধন্যবাদ। সুমন ভাইয়ের কিছু হলে আমাদের চলবে যেতে পারবে, আমরা সুন্দর হলো তাদের বাড়ি ঘর ফুটিয়ে দেবো। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং দেখার পরে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে কে কোন ব্যক্তি ব্যারিস্টার সুমন ভাইকে এইভাবে হুমকি দিয়েছিল, আসলে তিনি কে, তার পরিচয় কি, আসলে তাকে পুলিশ কি আটক করতে পারছে কিনা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলে আশা করি আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে এই যে ব্যক্তি ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিয়েছেন বা তাকে মেরে ফেলার কথা বলেছেন তার কেমন শাস্তি হওয়া দরকার। আপনারা অবশ্যই আপনাদের মনের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।